সো মানুষ কতটা ক্রিয়েটিভ হতে পারে, তাদের হাতের কাজ কতটা ক্রিয়েটিভ হতে পারে, এই ভিডিওটি পুরোপুরি দেখলে অনেকটা অবাক হয়ে যাবেন। মানুষ সাধারণ জিনিস থেকে অসাধারণ কোনো কিছু তৈরি করতে পারে। দেখুন, এটা হচ্ছে একটা 5 স্টার হোটেল। আর এই হোটেলের যে ওয়েটার রয়েছে, তিনি তার হোটেলের গেস্টদের জন্য কি চমৎকারভাবে রুমটা ডেকোরেশন করছে। দেখুন, রাজহাঁস বানাবে, ময়ূর বানাবে, এক কথায় অসাধারণ কাজ। আমার কাছে বেশ চমৎকার লেগেছে। দেখুন কি সুন্দরভাবে, মানে যারা নতুন রুম বুক দেয়, নতুন কাপল, নতুন বিয়ে হয়েছে, 5 স্টার হোটেলে এসেছে বেড়াতে বা কোথাও বেড়াতে এসেছে, তাদের জন্য এই রুমটা প্রস্তুত করে দিচ্ছে টাওয়েল দিয়ে। কি চমৎকার জিনিস তৈরি করলো। তারপরে দেখুন, পাহাড়ি অঞ্চলের একটা দারুণ বুদ্ধি। দেখুন, গাছের পাতার নিচে যে সাদা অংশ, ওইটা থেকে ওরা সুতো তৈরি করছে, আর ওই সুতো দিয়ে ওরা কাপড় তৈরি করবে। দেখুন কি চমৎকার ওদের কাজ। ওই যে বললাম, আজকে যাদের দেখাবো সবাই কিন্তু ক্রিয়েটিভ মানুষ। তারপরে দেখুন, রাজমিস্ত্রিদের জন্য এই যে ইট অনেকগুলো একসঙ্গে নিয়ে যাওয়া অনেকটা কষ্টকর হয়, তো এই জিনিসটা তৈরি করেছে যাতে একসঙ্গে ৫টা ৬টা ইট নিয়ে যাওয়া যায়। তারপর দেখুন, এখানে পানির ট্যাঙ্ক কিভাবে তৈরি হয়। আমাদের বাসা বাড়ির ছাদের উপরে যে পানির ট্যাঙ্ক থাকে, সেটা কিভাবে তৈরি হচ্ছে। দেখুন, ফ্রেমের মধ্যে ২ বস্তা প্লাস্টিকের গুঁড়ো দিয়ে দিল। তারপরে কিছুক্ষণ পর এটা নিচে আগুন দিয়ে এটা ঘোরানো হবে। দেখুন, অনেকটা সময় ঘোরানোর পর এটা তাপ এবং চাপের কারণে ভেতরে ট্যাঙ্কটা তৈরি হবে। যখন ট্যাঙ্কটা তৈরি হয়ে গেছে, উপর দিয়ে পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে পুরো ট্যাঙ্কটাকে ঠান্ডা করা হচ্ছে। ঠান্ডা করার পর এই ট্যাঙ্কের যে দরজা, সেটা ওপেন করলেই দেখুন কি চমৎকার একটা ট্যাঙ্ক হলো। তারপরে পাহাড়ি অঞ্চলের যে মানুষ, যে মেয়েরা আছে, তারা কি চমৎকারভাবে এই তাঁতের যে কাপড়-চোপড় সেগুলো তৈরি করছে, বেশ দারুণ। আচ্ছা, একজন ক্রিয়েটিভ রাজমিস্ত্রিকে দেখায়। দেখুন, উনি দেয়ালের কি চমৎকার একটা নকশা করছে, চিরুনির মতো একটা জিনিস। এই জিনিসটা দিয়ে কিন্তু এই কাজটা করছে। আমার কাছে এত সুন্দর লেগেছে। দেখুন, দেয়ালের নকশাটা কি সুন্দর লাগছে দেখতে। মানে মানুষ কতটা ক্রিয়েটিভ হলে এই ধরনের কাজগুলো করতে পারে। তারপরে দেখি ছোট, ছোট কিছু বাচ্চারা আছে। দেখুন কি চমৎকারভাবে ওরা বাস্কেট তৈরি করছে। আর হাত কতটা ফাস্ট দেখুন ওদের হাত। বেশ দারুণ। আচ্ছা দেখুন, আমরা ওই যে কোল্ড ড্রিংকস খাই, সফট ড্রিংকস গুলো, সেগুলোর যে ক্যাঙের বোতলগুলো থাকে, ওগুলো তো আমরা ফেলে দিই। আর ওরা ওই ক্যাঙের বোতলগুলো সংগ্রহ করে নিয়ে এসে ওইগুলোকে আগুনের তাপে গলিয়ে ওইটা থেকে এই ধরনের চমৎকার চমৎকার সব ডিশ তৈরি করে। দেখতে পাচ্ছেন, ওই যে এই মেয়েটার মাজাতে বাঁধা আছে। দেখুন, ওই প্লাস্টিকের যে স্টিলের যে ক্যাঙের বোতল রয়েছে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসের, সেগুলো বেশ চমৎকার। উনি বোঝাচ্ছে ওই জিনিসগুলো দিয়ে উনি তৈরি করেছে। দেখুন হয়ে গেছে। এখন যে অপ্রয়োজনীয় অংশগুলো, জাস্ট এগুলোকে ছাঁটাই করে এটা দেখানো হচ্ছে। শুধু এইটা না, আরো কয়েকটা পদ্ধতি রয়েছে। যেমন এই যে এই ক্যাঙের বোতলগুলোকে গলিয়ে এগুলো, একটা মাটি আছে এই ফ্রেমের ভেতরে, ওই মাটির ভেতর দিয়ে আর নিচে আরেকটা ফ্রেম আছে, এই যে দিয়ে দিল এই লিকুইডগুলো। দেখুন কি চমৎকারভাবে এই ডিশটাও তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এটাকে তুলে জাস্ট এই যে অপ্রয়োজনীয় অংশগুলো ছাড়াই করলেই হয়ে যাবে। দর্শক, কেমন লাগলো আজকের এই ক্রিয়েটিভ মানুষের ক্রিয়েটিভ কাজগুলো? কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখুন।